গাজা নিয়ে কলকাতার বুকে অনেকগুলো আন্দোলন হচ্ছে, মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে। এই একটা কোথায় সাত সমুদ্র 13 নদী পারে একটা দেশে কি হচ্ছে, সেটা নিয়ে আমাদের এখানে আন্দোলন করে কি লাভ? শোনো, এই বিষয়ে না একটা বিখ্যাত মানুষের একটা কবিতা আছে ফ্যাসিবাদের বিরুদ্ধে। কবিতাটা এক্স্যাক্টলি আমার এখন লাইন বাই লাইন মনে নেই, কিন্তু থিমটা আমি তোমাকে বলছি। সেটা হচ্ছে, যখন আমার পরিচিত একজন ট্রেড ইউনিয়নিস্টের উপরে ওকে ওরা ধরতে এলো, পুলিশ, তখন আমি কিছু বললাম না। আমি বললাম না কারণ আমার তো কিছু হচ্ছে না। তারপরে আমার পাশের বাড়িতে একজন শিক্ষক, তাকে ধরতে এলো, আমি কিছু বললাম না। এরকম আরো কয়েকটা ঘটনা আছে। তারপরে একদিন শেষ পর্যন্ত আমি কোনোদিনই কিছু বললাম না, কারো ক্ষেত্রে কিছু বললাম না। কিন্তু একদিন দেখা গেল পুলিশ আমার বাড়ির দর কড়া নাড়ছে। হ্যাঁ, তখন আমি অসহায়ের মধ্যে এদিক ওদিক তাকালাম, দেখে আমার হয়ে প্রতিবাদ করার কেউ নেই। সুতরাং আজকে এই আমরা তো একটা মানব সমাজে বাস করি, আমাদের একটা মানবিক হৃদয় থাকা দরকার। কারো বিরুদ্ধে যদি অন্যায় হয় তাহলে সেটা প্রতিবাদ করা দরকার। এই প্রতিবাদটা হওয়া দরকার, কারণ আমাদের যখন আমরা কলেজ লাইফে পড়ি তখন ভিয়েতনামেও আমরা দেখেছি, ভিয়েতনামের ক্ষেত্রে যে তোমার নাম আমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম এগুলো নিয়ে অনেক আবার উল্টো সমালোচনাও হয়েছে, হাসি মস্করা হয়েছে। তোমার নাম বলবো না, বাপের নাম বলতে পারি, এইসব আর কি, বলতে পারি বাপের নাম, বলবো না ভিয়েতনাম। যাই হোক, এইসব ওইগুলো ছাড়ো, এ তো থাকেই, সবকিছুরই ক্রিয়া প্রতিক্রিয়া থাকে। কিন্তু কথা হচ্ছে যে আজকে গাজার বুকে যে অন্যায় অত্যাচারটা হচ্ছে, যেভাবে একেবারে মানবতার ধ্বংস হচ্ছে, সেটা আমি মনে করি, আমি একজন যেহেতু সামাজিক নাগরিক আন্দোলনের কর্মী, সুতরাং এটা আমার একটা কর্তব্য যে এটার বিরুদ্ধে প্রতিবাদে সামিল। আমি জানি এতে নেতানিয়াহুর কাছে খবরও পৌঁছাবে না, তার কিছু আসেও যাবে না, কিন্তু এইভাবে যদি আস্তে আস্তে একটা ঘটনা থেকে আরেকটা ঘটনা, একটা ঘটনা এরকম যদি চতুর্দিকে গাজার বিরুদ্ধে যদি একটা বিদ্রোহ হয় এবং সেটা যদি দেশ পেরিয়ে যদি বিভিন্ন জায়গায় দেশ থেকে দেশান্তরে যদি এই প্রতিবাদের ঢেউটা গিয়ে পৌঁছয়, তাহলে হয়তো তার একটা জনমত তৈরি হবে এবং সেক্ষেত্রে এই ধরনের অত্যাচারীরা বাধ্য হবে নিজেদেরকে সংযত করতে। না, একটা জিনিস আপনি যেটা বললেন আমি সেটাকে সম্মান জানিয়েই বলছি, যে গন্ডগোলটা তো শুরু প্যালেস্টাইনই করলো। ইসরায়েলের ওপর হঠাৎ করে একদিন একটা ওখানে কোনো উৎসব চলছিল, ওরা প্যারাট্রুপার নামিয়ে আক্রমণ করলো। ইসরায়েল তার পাল্টা দিচ্ছে। আজকে ইসরায়েল কান্নাকাটি শুরু করে দিচ্ছে। তোমাকে আমি বলি, শোনো, এখন বিষয়টা হচ্ছে এই যে প্যালেস্টাইনের ইতিহাসটা এত দীর্ঘ না, এই ইভেন্টে কে আগে করেছে না করেছে সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে আজকে প্যালেস্টাইন যে জায়গাটা, এই জায়গা থেকে জোর করে কেটে নিয়ে একটা অঞ্চলকে এই আমেরিকা এবং ব্রিটিশ এবং আরো তার সঙ্গবঙ্গ কিছু কিছু দেশ, তারা জোর করে এই ইয়েটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ওদেরকে জোর করে বসিয়ে দিয়েছে। তো বসেও তো শান্তি নেই তার। এবং এটা তুমি জানো যে যারা ওখানে ছিল উৎখাত হয়েছে, তাদের তো একটা স্বাধীনতার একটা, আবার ওইটা জায়গাটা ফিরে পাওয়ার একটা তো বাসনা থাকবেই, সেই নিয়ে তো একটা চলছিলই, হ্যাঁ, একটা ছুটপাট। এখন কিন্তু তার পরবর্তীকালে এরা যে নৃশংসভাবে দমন পীড়ন চালিয়েছে, শুধু তাই না, সিরিয়া বলো, মানে যে সমস্ত আশেপাশের দেশগুলো তাদেরকে সমর্থন করেছে, তাদেরকে ভেতরে গিয়ে ঢুকে ঢুকে ধ্বংস করে, হ্যান করে ধ্যান করে, মানে একেবারে গাজুয়ারি মস্তানি, হ্যাঁ, এগুলো যেটা এটা করেছে দিনের পর দিন। সুতরাং সেখানেও একটা আন্দোলন গড়ে উঠেছে। যদিও আমি ভাই মনে করি না যে হিংসার দ্বারা এই সমস্যার সমাধান হবে। সবাই তো সমান ইয়ে নয়। অনেকে মনে করে যে দাঁতের বদলে দাঁত, আমায় একটা থাপ্পড় মারলে আমি তোমাকে দুটো থাপ্পড় দেবো, এটাই হচ্ছে আমার বীরত্ব। কিন্তু পরিস্থিতি অনুযায়ী তোমাকে কৌশল ঠিক করতে হবে। হ্যাঁ, আজকে তুমি বুঝতে পারছো যে ইসরায়েলের কি ক্ষমতাধর। এইখানে তুমি যদি ওই মানে একটা কিছু 200, 500, 1000, 10,000 লোককে নিয়ে, হ্যাঁ, তুমি যদি একটা গরিলা বাহিনী তৈরি করো, দিয়ে কিছু একটা ধরো এদের ক্ষয়ক্ষতি করলে বা তুমি তো এইভাবে পেরে উঠবে না। এই যে অনেকে বলে না, অনশন করছি, অনশন করে কি হবে, হ্যাঁ, সরকার তোমার কথা শুনবে? সরকার শুনবে না। কিন্তু আজকে
আমি যে কজটার জন্য লড়ছি বা সেখানে যে আমি অনশন করছি, আজকে যদি আমার এই বিষয়টা যদি সঠিক হয়, তাহলে একটা সময় মানুষ আমার পাশে এসে দাঁড়াবে। হ্যাঁ, এই যে মানুষের মধ্যে যে আন্দোলনে টেনে আনতে গেলে ওটা ওই 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 সহিংসতা দিয়ে হয় না। এটা করতে গেলে তোমাকে ওই অহিংস আন্দোলনের মাধ্যমে মানুষের মধ্যে বিবেককে জাগ্রত করতে হবে। এটা ধৈর্য ধরে করতে যদি আমরা পারি, তাহলেই আমাদের সাফল্য আসবে আগামী। আদারওয়াইজ আমি ইসরায়েল আর প্যালেস্টাইনের পয়েন্টেই যাচ্ছি। দুটো পয়েন্ট, এক হচ্ছে গিয়ে স্ট্র্যাটেজিক্যালি ইসরায়েল কিন্তু ভারতবর্ষের বন্ধু, আর 2 নম্বর পয়েন্ট, হামাস কিন্তু একটা সন্ত্রাসবাদী সংগঠন, ঘোষিত সন্ত্রাসবাদী সংগঠন। তো এই দুটো মানে অ্যাকচুয়ালি লড়াইটা কি প্যালেস্টাইনের সঙ্গে ইসরায়েলের হচ্ছে, না লড়াইটা হামাসের সঙ্গে ইসরায়েলের হচ্ছে? হামাস তো একটা একটা মানে কি বলবো, একটা জঙ্গি গ্রুপ ধরে না। হ্যাঁ, আমি ওটা জঙ্গি গ্রুপ, ওটা ঘোষিত সন্ত্রাসবাদী সংগঠন। কিন্তু আসল তো হচ্ছে প্যালেস্টাইনিদের বিরুদ্ধেই লড়াই। হ্যাঁ, এবং গাজা যে সংলগ্ন অঞ্চলটা, ওখান থেকে একেবারে সবাইকে উৎখাত করে দিয়ে হাসপাতালের উপর বোম ফেলে হাজার হাজার শিশু নারী তাদেরকে একেবারে মানে ঘর ছাড়া, মাথার উপর ছাদ নেই, মানে ত্রাণ পর্যন্ত পৌঁছাতে দিচ্ছে না। এই যে গ্রেটা থুনবার্গ যে মেয়েটি, সে ত্রাণ নিয়ে গেছিল, তাকে অ্যারেস্ট করে তাকে ফেরত পাঠিয়ে দিল, ওরা পৌঁছে দিল। এই অমানবিক বিষয়গুলো কি মেনে নেওয়া যায়? আজকে আমাদের এটা শোনো, প্যালেস্টাইনবাসীদের তো অবশ্যই এর বিরুদ্ধে প্রতিবাদ করবে, হ্যাঁ, কিন্তু আজকে সারা বিশ্বের মানুষ যদি এর বিরুদ্ধে পাশে না দাঁড়ায়, তাহলে তো এই লড়াইটা জেতা কঠিন। হ্যাঁ, সুতরাং সেইটা মাথায় রেখেই আমাদের এই লড়াইয়ে যতটুকু ক্ষমতা আছে সেই নিয়ে নামা। না, এটা ঠিক যে একটা যুদ্ধ, সেই যুদ্ধর পরিপ্রেক্ষিতে যেমন শোনা গেছে যে ইসরায়েল নাকি মানে প্যালেস্টাইনকে সাহায্য করার জন্য ইরান নাকি ড্রোন পাঠাচ্ছে, এবং ইসরায়েল ইরানের পারমাণবিক যে ঘাঁটিগুলো রয়েছে সেই ঘাঁটিতে আজকে আক্রমণ করেছে। মানে অ্যাকচুয়ালি যেন মনে হচ্ছে সারা পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা দামামা বাজতে চলেছে, এবং যেখানে মহাশক্তিধর দেশ যেগুলো রয়েছে, যারা হয়তো পরমাণু শক্তিধর দেশ রয়েছে, তারাও পর্যন্ত এই সমরাস্ত্রের ঝঞ্ঝানিতে ব্যস্ত হয়ে পড়ছে। সত্যিই হয়তো সভ্যতা আজকে সংকটে। আর কারো মনে প্রশ্ন থাকতেই পারে, কিন্তু সত্যি কলকাতা শহর, বাঙালি একটা সংবেদনশীল জাতি, তাই পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো অন্যায় হলেই বাঙালিরা, কলকাতাবাসীরা আমরা পথে নামি। সেই পথে নেমে কি ইতর বিশেষ পরিবর্তন করতে পারি সেটা বড় কথা নয়, কিন্তু মানুষ হিসাবে আমরা বারবার নিজেদেরকে প্রমাণ করতে পারি যে আমাদের মধ্যে মানবিকতা বোধটা আমাদের এখনো মরে যায়নি। সেই কারণের জন্য যখন বাংলাদেশেতে আমরা দেখেছি যে মৌলবাদীরা সেখানকার স্বাধীনতাকামী মানুষকে বা যারা মুক্তিযোদ্ধা ছিলেন বা যেসব সাধারণ মানুষ রয়েছে, সে হিন্দু থেকে শুরু করে সমস্ত ধর্মের মানুষদের উপর যখন বাংলাদেশের মৌলবাদীরা আক্রমণ করেছে, তখনও কলকাতার মানুষ পথে নেমেছে। অন্যায়ের প্রতিবাদে আমরা আন্দোলন করি, প্রতিবাদ করি, এটাই কলকাতার একটা কালচার। এবং আজকে যে কথাটা কল্যাণদা একেবারে শুরু করেছিলেন, সেইটার সূত্র ধরেই বলি যে ঘুঁটে পড়ে গোবর হাসে একটা প্রবাদ রয়েছে। আজ আমরা যদি এই প্যালেস্টাইনে যে ঘটনাটা ঘটছে, একটা যদি যুদ্ধ হয়ে থাকে, যে যুদ্ধে প্যালেস্টাইন নিজেদের স্বাধীনতা যুদ্ধ বলুক বা হামাস তারা সন্ত্রাসবাদ কায়েম করতে চাক, কোনো মৌলবাদী সংগঠন এখানে কোনো আক্রমণ করছে, ইসরায়েল তার প্রতি আক্রমণ করছে, ইত্যাদি ইত্যাদিকে পাশে রেখেও বলতে পারে যে লড়াইটা শুরু হয়েছিল একটা উৎসবে কিছু আক্রমণকে কেন্দ্র করে, সেই লড়াইয়ের প্রতিঘাতে বা প্রতিবাদে ইসরায়েল যে যুদ্ধটা শুরু করেছিল, সেইটা আজকে যুদ্ধের সমস্ত রীতিনীতি, এমনকি মানবিকতারও সমস্ত রীতিনীতিকে টপকে গিয়ে, সমস্ত সীমাকে ছাড়িয়ে গিয়ে নৃশংসতার চূড়ান্ত একটা উদাহরণ হিসাবে মানব সভ্যতার ইতিহাসে লেখা থাকবে, যেখানে ইসরায়েলের যে এই ঘেরাবন্ধ, ইসরায়েল যেভাবে
প্যালেস্টাইনকে একটা জীবন্ত কারাগারে পরিণত করেছে। গাজার ছোট ছোট শিশুরা, যারা এই যুদ্ধ সম্বন্ধে, ইসরায়েল প্যালেস্টাইনের বৈদেশিক সম্পর্ক সম্বন্ধে কিচ্ছুই জানে না, হয় কোনো মৌলবাদ তাদেরকে স্পর্শ পর্যন্ত করতে পারেনি, সেই সব নিষ্পাপ শিশুরা আজকে না খেতে পেয়ে শুধু খিদের জ্বালা মেটানোর জন্য হয়তো রাস্তা থেকে নুড়ি পাথর তুলে, কাগজ তুলে কাগজ খাচ্ছে। এইরকম একটা অমানবিক পরিস্থিতি ইসরায়েল আজকে তৈরি করেছে। আমরা যারা বাঙালি রয়েছি, আমরা যারা কলকাতাবাসী রয়েছি, আমরা তো এখান থেকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না, কিন্তু আমাদের এই যে প্রতিবাদটা আমরা রেজিস্টার করছি, এটা মানুষ হিসাবে নিজেদেরকে আবারও আমরা প্রমাণ করছি যে আমাদের মধ্যে মানবিকতা এখনো বেঁচে রয়েছে। আমরা কোনো ধরনের মৌলবাদকে সমর্থন করি না, সেটা যে কোনো ধর্মীয় মৌলবাদ হোক বা তত্ত্বগত মৌলবাদ হোক। কোনো ধরনের মৌলবাদ, কোনো ধরনের সন্ত্রাসবাদকে আমরা সমর্থন করি না, তার বিরুদ্ধে আমরা তীব্র ধিক্কার জানি। আমরা চাইব যে ইসরায়েলেরও যেসব এই আক্রমণ, সেই আক্রমণ যেমন বন্ধ হোক, তেমনি প্যালেস্টাইনি যে সন্ত্রাসবাদী সংগঠন রয়েছে, যে মৌলবাদী সংগঠন রয়েছে, তাদেরও এই মৌলবাদের পরিসমাপ্তি ঘটুক, সারা বিশ্বে একটা শান্তি নেমে আসুক।